কার ভয়? আল্লাহর ভয়। মিথ্যে কথা বলতে গেছে, মিথ্যে বলে নাই, কার ভয়? আল্লাহর ভয়। একজনের হক মারি দিতে গেছে, হক মারি না দিয়ে চলে আসছে, অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। একজনের জানাবে বিচার করতে গিয়েছে, করার সুযোগ থাকার পরেও না করে ফিরে আসছে, অন্তরের ভিতর আল্লাহর ভয়। এই যে এই জাতীয় অন্যায় অপরাধ করতে গিয়েও যার ভয়ে মানুষ ফিরে আসে, মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে অন্যায় অপরাধ না করবে, কিয়ামতের ময়দানে দাঁড়াবার ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে, যে ব্যক্তি অপরাধ না করে অপরাধ থেকে ফিরে আসবে, আমার আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওই সমস্ত মানুষের আমল নামায় আল্লাহর স্পেশাল দুটি জান্নাতের ব্যবস্থা। ওসব মানুষের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল দুটি জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। যারা অন্যায় কাজ করতে গিয়েছে আর না করে ফিরে আসছে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এরকম একটি ঘটনা পাওয়া যায় যে এক যুবক প্রত্যেকদিন নামাজে যাইত, এক মহিলা তাকে ফলো করত। একদিন এক মহিলা তার ঘরে তাকে ডাকছে, কেউ নাই। এমত অবস্থায় ওই যুবক যখন ওই মহিলার ঘরে ঢুকছে, সাথে সাথে তার অন্তরের ভিতর আল্লাহর ভয় চলে আসছে, এবং আল্লাহর ভয় চলে এসে ওই জায়গায় বেহুশ হয়ে গেছে। শুধু বেহুশ না, কিছুক্ষণ পর আল্লাহর কোরআনের আয়াত স্মরণ করতে করতে আল্লাহর ডর এবং ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওই ব্যক্তি স্ট্রোক করে জায়গার মধ্যে মারাও গেছে, ইন্তেকাল করছে, দাফন কাফন হয়ে গেছে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ঘটনা জানানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা জেনে তার কবরে আসলেন, তার জিয়ারত করলেন। হযরত ওমর তার কবরে এসে জিজ্ঞেস করছে, আল্লাহ যে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি গুনাহ না করে ফিরে আসে তার জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করেছেন। এই যুবক, তুমি এখনই আমাকে বলো, আল্লাহ কি তোমাকে সেই নিয়ামত দিয়েছে? ওই যুবক কবরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, হে ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর কসম, কোরআনে যেই মহান রব্বুল আলামিন নিয়ামতের কথা বলেছেন, যেই দুইটি জান্নাতের কথা বলেছেন, আল্লাহর কসম সেই জান্নাত আমি পেয়ে গেছি। আল্লাহকে ভয় করার মতো করতে হবে, ঠিক কিনা? আমরা সেই ভয় আমরা তো করছি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান রব্বে কারীম আল্লাহ বলেন, তোমরা মৃত্যুবরণ করিও না। বলে না মৃত্যুবরণ, কথা তো কেমন কথা? আমাদেরকে আল্লাহ মৃত্যুবরণ করতে নিষেধ করছেন। কিসের মৃত্যুবরণ করতে নিষেধ করছেন? কিভাবে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন? আল্লাহ বলেছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন, ঠিক না বেটি? তার মানে আমাদেরকে অবশ্যই মুসলমান হওয়া দরকার আছে না নাই? বর্তমানে আমরা লক্ষ্য করতেছি, ফেসবুক ইউটিউবের কল্যাণে দেখি বিভিন্ন পীর ওলির দরবার নাম দিছে, সেখানে হিন্দুদের জন্য আলাদা ক্যাম্প, সেখানে হিন্দু কিংবা বিধর্মীদের জন্য আলাদা বৈঠকখানা, আলাদা মেহমানদারি, আলাদা আতিথেয়তা। এত সোহাগের কথা কিন্তু কোরআন হাদিসে নাই। এত সোহাগের কথা কোরআন হাদিসে নেই, কারণ তারা তো বিধর্মী, তারা তো মুশরিক। মুশরিকরা কি পবিত্র না অপবিত্র? অপবিত্র। আল্লাহর কোরআন বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র। এই অপবিত্রতার সাথে যতটুক আপনার আমার সম্প্রীতি বজায় রাখা দরকার ততটুক বজায় রাখতে পারবো। একদম মাখামাখি
ঘাটাঘাটি, তাদেরকে একেবারে গলাগলি কোলাকুলি, একেবারে ডলাডলি, এসবের কথা কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। কারণ আল্লাহ বলেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। এখন বিধর্মীরা আপনি যদি আপনার দরবার আলাদা করে একটা জায়গার ব্যবস্থা কইরা দেন, তাহলে এত মুসলমান হতে চাইলেও আর হওয়ার সুযোগ আছে? হবে না। বলবে যে সম্ভবত আমার ধর্ম ঠিক আছে, নইলে তারা আর আইলে ডরার কা, ইতারা আর আইলে মেহমানদারিকা করে। এরা তো আমাকে, আমি যে ধর্মে আছি এই ধর্মে আছি যে এটার উপর তো তারা সন্তুষ্ট, তাদের পীর বাবা সন্তুষ্ট, তাদের মুরিদ বাবা সন্তুষ্ট, তাহলে তো আমার ধর্ম ঠিক আছে। এত মাখামাখি, এত ঘাটাঘাটির ভেতরেও কিন্তু একটা কুফুরি লুকায়িত, এটা একটা কুফুরি কাজ। কারণ আপনি এই কাফেরকে প্রত্যক্ষভাবে আপনি তাকে আলাদা সবকিছু ব্যবস্থা করে দেয়ার মানই হচ্ছে আপনি তাকে সাপোর্ট দিলেন। তুমি যেখানে আছো এটা ঠিক আছে, ঠিক নেবে ঠিক। আসলে কি এটা ঠিক আছে? কথা বলেন, ঠিক আছে? ঠিক নাই। ইমানদার হতে হবে, ইমান আনয়ন করতে হবে। কারণ আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আমার আল্লাহ বলে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। ইসলাম ছাড়া কোনোদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, বলে আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণযোগ্য হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, মকবুল ধর্ম, গ্রহণযোগ্য ধর্মের নাম হলো, বলেন না, ধর্মের নাম হলো ইসলাম। এখন আপনি যদি বলেন না বিধর্মীদের সাথে একটু মিলেমিশে থাকতে হবে, আমার দরবার উরুষে গরু আনবে, ছাগল আনবে, এই নিয়তে যদি বিধর্মীকে যদি আপনি বুকে নেন, তাহলে আপনি আল্লাহর দ্বীন ইসলামের সাথে প্রতারণা করলেন। কারণ আপনার দায়িত্ব তাকে এভাবে বুকে নিয়ে মাখামাখি করা না। আপনার দায়িত্ব হচ্ছে ইসলামের সুস্পষ্ট বাণী, সুন্দর সুন্দর বাণীগুলো তার কানের মধ্যে পৌঁছিয়ে দেয়া, তাকে সুন্দর উত্তম আদর্শ দেখিয়ে দ্বীনের প্রতি প্রভাবিত করা। কথা বলেন ঠিক কিনা? এটা ঠিক আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক, ওয়াজকে বন্ধ করো, দুরূদ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। আপনারা আমাকে একটা জবাব দেন, পীরের ভক্ত হওয়া বড় নাকি নবীর গোলাম হওয়া বড়? আপনারা কি বলেন? পীরের মুরিদ হওয়া এটা বড় নাকি নবীজির খেদমত করতে পারা সেটা বড়? অবশ্যই আপনারা বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করতে পারা, সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে পারা, এর চাইতে বড় কোনো কাজ আর হইতে পারে? ঠিক কিনা? কিন্তু আমার নবীর খেদমত করেছেন, আমার নবীর গোলামি করেছেন, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে নাই তাক আমার গোলামি করছে, আমার খেদমত করেছে, মুসলমান হওয়ার দরকার নাই, ইসলাম হওয়ার দরকার নাই, ইসলাম কবুল করার দরকার নাই, কলমা পড়ার দরকার নাই। এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিধর্মী সেবক, বিধর্মী বালক কিংবা বিধর্মী কোনো গোলামকেও আমার নবী সে কথা বলেন নাই। বরং ক্ষেত্র বিশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ সুবিধা বুঝে তাকেও ঈমানের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে তারপরেই তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কারণ মুসলমান হওয়া ছাড়া, ঈমান আনয়ন করা ছাড়া সে কখনো কোনোদিন জিন্দেগিতে কখনো কোনোদিন জান্নাতের চিন্তা করাটাও কুফরি এবং বোকামি। কথা বলেন না ঠিক না বেটি? খবরদার, এটা মনে করার সুযোগ নাই। এই কথা আমি আপনাদেরকে কেন বললাম? দেখেন এই হাদিস সহিহ বুখারীতে আছে, আবু দাউদে আছে, মুসনাদ আহমদে আছে, আর বহু হাদিসের কিতাব আছে। রিয়াদুস সালেহিনের হাদিস নম্বর 90 একেবারে সেখানেও রয়েছে।
ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নোট করছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বলে কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ইহুদির একজন গোলাম, ইহুদির একজন বাদশা আমার নবীজির খেদমত করতেন। সুবহানাল্লাহ। ইহুদির একজন ছেলে আমার নবীর কি করতেন? খেদমত করতেন, গোলামি করতেন। ফামারিদা, একদিন সে অসুস্থ হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে? অসুস্থ। তো অসুস্থ মানুষকে আসতে পারে না, খেদমত করতে পারে না। এই জন্য তো অসুস্থ মানুষকে খেদমত করতে হয়, অসুস্থ মানুষ থেকে খেদমত নিতে হয়, নিতে পারে না বা দিতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর হাদিসে এসেছে, এক মুসলমান অপর মুসলমানের যত হক, সেখানের ভিতরে একটা হক হচ্ছে এক মুসলমান অসুস্থ হলে আর এক মুসলমান দেখতে যাও। সুবহানাল্লাহ বলুন। এখন ওই ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়েছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছেন না যে এই ছেলেটা কই, ছোট্ট মানুষ তো, বালক মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ছেলেটা কই? ফাআতাহু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, আমার নবী তার অবস্থা জেনে তার খোঁজ খবর নিতে, তার সেবা শুশ্রূষা করতে, যেহেতু সে দীর্ঘদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছে, আমার নবী তাকে দেখার জন্য সহানুভূতি হিসাবে ওই তরুণের ওই যুবকের ঘরে গেলেন। তারপরে কি বলছেন দেখেন, ফাকাআদা ইনদা রাসিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাশে গিয়ে বসলেন। বলে না, তার মাথার পাশে গিয়ে বসলেন। বসার পর ফাকালা লাহু, আমার নবী বলছে, আসলিম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। একথা বলেন নাই। এখন যেভাবে আমরা শুনতেছি বিভিন্ন দরবারে, বলে আমাদের দরবারে আসলেই হবে, কলমা পড়ার দরকার নাই, যেই ধর্মে আসো সেই ধর্ম পালন করেই জান্নাতে যাইতে পারবা। আল্লাহর কসম, এটা কুফুরি একটা আকীদা, জঘন্য আকীদা, ভয়ঙ্কর আকীদা। এ ধরনের আকীদার সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক। এটাকে আপনারা যেটাই বলেন, এটার নাম তৌহিদে আদিয়ান বলেন কিংবা সুলেহে কুল্লি বলেন, যেটাই বলেন, এটা সম্পূর্ণ একটা কুফুরি আকীদা, বিশ্বাস ছাড়া আর কোনো কিছু হইতে পারে। এরকম হলে তো আমার নবী কাউকে কলমা পড়াইতেন না, কাউকে মুসলমান বানাইতেন না, শুধু এইটুকু বলতেন, আমার খেদমত করো, আমার সাথে থাকো, আমাকে কলমা পড়ার দরকার নাই, তোমরা তোমাদের কাজ করো, আমার সাথে আমাকে একটু সাপোর্ট দিলেই হবে। এটাকে আমার নবী বলছেন না, বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আল্লাহর আউলিয়া কেরাম, আইম্মায়ে কেরাম সমস্ত বিধর্মীদেরকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশে প্রখ্যাত বুজুর্গ খাজায়ে খাজগান, আতায়ে রসুল, হিন্দিল ওয়ালি, খাজা গরিব নওয়াজ মাঈনুল মিল্লাত ওয়াদ্দীন, হযরত মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি, এইরকম প্রায় 90 লক্ষ বিধর্মীকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে। বাংলাদেশে হযরতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কই, তারা তো কখনো বলেন নাই তুমি তোমার দ্বীনে থাকো, আমি আমার দ্বীনে থাকি, আল্লাহকে পাই যাবে, জান্নাতে ঢুকি যাবে, এ কথা কি বলছে? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে গিয়ে বললেন, হে যুবক, তুমি আল্লাহর কালেমা পড়ো, ইসলাম ধর্ম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। এটা ছোট মানুষ তো। ফানাজারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদাহু, ফানাজারা ইলা আবিহি, এই ছেলেটা ছোট মানুষ তো, বুঝে নেই। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছে, সে নিজের বাবার চেহারার দিকে তাকাচ্ছে। কথা বলেন, কার চেহারা? বাবার চেহারার দিকে। মানে এখন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলছেন, তা আমার নবী যে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেছেন, আমি যদি কলমাই পড়ে দিই, আমার বাপটা জানি কি বলে। এটা সহানুভূতি হিসাবে, তরুণ মানুষ হিসাবে, অল্প বয়স্ক যুবক হিসাবে সে বাবার দিকে তাবেদার হয়ে বাবার চেহারার দিকে তাকাইছে। বাবা যেহেতু পাশেই ছিলেন, ওয়াহুয়া ইনদাহু, তিনি সেই সময় কাছেই ছিলেন। ফাকালা আতিয়া আবুল কাসিম, এ বাচ্চা, বাপে বলতেছে, আজকে আমার কথা না, আজকে আবুল কাসিমের কথা শোনো।
তার মানে আমার নবীর একটা নাম হচ্ছে, উপনাম হচ্ছে আবুল কাসেম। বলে আজকে আমার কথা নয়, তোমাকে এই মুহূর্তে আবুল কাসেম অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে তুমি সেটাই অনুসরণ করো। একথা যখন বললেন ফাসলামা, সেই যুবক সাথে সাথে ঈমান আনয়ন করে কলমা শরীফ পড়লেন। তো ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যখন কলমা পড়ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন। আমার নবী তার ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন, ওয়া হুয়া ইয়াকুল, এবং আমার নবী বলছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত প্রশংসা, যেই রব্বে করিম একজন বান্দাকে জাহান্নাম থেকে দুঃখ বাইর করে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। যে কলমা না পড়ে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে? আপনারা কি বলেন আছে? শুধু সেটা না, মুসলমান হলেও মুসলমানের মতো মুসলমান হতে হবে, আল্লাহকে ডরাইলেও ডরানোর মতো ডরাইতে হবে। কিছু মুসলমান কিছু বিধর্মী এটাও হবে না। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আমার আল্লাহ বলেন হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর জান্নাতে এক আল্লাহর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু ইসলাম, কিছু বিধর্মী, কিছু হিন্দু, কিছু বৌদ্ধ, কিছু খ্রিস্টান একেবারে জগা খিচুড়ি কইরা এই ধর্ম তোমার জন্য না, বরং আমি আল্লাহই বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে একেবারে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। কিছু ইসলাম কিছু অন্য ধর্ম এটা কখনো হতে পারে না। আমার নবীর অপর হাদিসে এসেছে, যেটা সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়্যুন। শুনেন গভীর মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ আমি রাসূলের দ্বীনের কথা শুনলো না, বলে না কেউ আমি রাসূলের দ্বীনের কথা শুনলো না, বরং সে হয়তো ইহুদি নয়তো নাসারা, বলে না সে হয়তো ইহুদি নয়তো নসরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার, বলে ওই ব্যক্তির ভিতরে যদি সত্যিকার অর্থে আমি রাসূলের ইসলাম প্রবেশ না করে সে যেই ধর্মেরই হোক জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা। তার মানে অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার আছে না নেই? মুসলমানের মতো মুসলমান হতে হবে। একদিন এ হাদিস বহু জায়গায় আসছে, সিয়াসতের হাদিসের মধ্যে আসছে, আমার নবীর কাছে একজন ব্যক্তি আসলেন, সাহাবায়ে কেরাম সবাই মিলে বসা, সুবহানাল্লাহ বলবেন না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই একসময় একসাথে বসতেন। তো দূর থেকে মানুষ আসলে, হাদিসে আসছে আর কি, দূর থেকে মানুষজন আসলে কোনটা নবী কোনটা সাহাবী কোনটাকে এটা নতুন মানুষ আসলে চিনতে কষ্ট হয়ে যেত। আপনারা কি আমার কথা বুঝতে পারছে? মানে চিনতে কষ্ট হয়ে যেত যে কোনটাকে। এই জন্য সাহাবায়ে কেরাম সবাই মিলে পরামর্শ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা একটা আসন, আলাদা একটা মাটি দিয়ে মিম্বর তৈরি করেছে, যাতে করে আমার নবী উপরে বসেন, দূর থেকে আসলে কাউকে যেন বুঝাই দিতে না হয় যে উনি রাসূলুল্লাহ, বরং তিনি যেন দূর থেকে এসেই আমার নবীর বসা এবং ধরন দেখেই যেন ওটু বুঝতে পারে ইনি ইমামুল আম্বিয়া, ইনার জন্য আমি এসেছি, ইনি রহমতুল লিল আলামিন। একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী একদিন বসা আছে, তো ওয়া ইন্না হাদিসে আসছে ওয়া ইন্নাল জুলুস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিহি ইযা আকবালা রাজুলুন আহসানুন নাসি ওয়াজহান ওয়া আতিয়াবুন নাসি রিহান কাআন্না থিয়াবাহু লাম ইয়ামাসসাহা দানাসুন হাত্তা সাল্লামা ফি তারফিল বিসাতি ফাকালা আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসলেন, হঠাৎ করে এক ব্যক্তি আসলেন, এমন এক ব্যক্তি আসলেন হাদিসে পাকে এসেছে খুব সুন্দর ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। কি ব্যক্তি? খুব সুন্দর মানুষ। শুধু সুন্দর মানুষ না, বলতেছে তার চেহারা থেকে নূর চমকাচ্ছে, আমরা যেটা বলি নুরানি চেহারা,
সুবহানাল্লাহ বলে, মানে খুব সুন্দর চেহারা। শুধু সেটা না, হাদিসে এসেছে বলে সে যেই আতর ব্যবহার করছে অনেক দামি আতর, খুব দামি আতর। কয় শুধু সেটা না, কাপড় সাফর খুব সুন্দর, কাপড়ও খুব সুন্দর। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই লোকটা যে আসছেন, আমরা যারা এখানে আসি কেউ চিনতেছি না যে উনি কে। কথা বলেন না, কেউ চিনতেছি না যে উনি কে। আমরা চিন্তা করতেছি উনি যদি দূরের থেকে আসে তাইলে তো কাপড় সুপর এত ফ্রেশ হইতে পারে না। এগুলো খরচ ওর মহিলা টুইলা তাইব, সদর বদর তাইব, দুলাবালি তাইব, চুল টুল এলোমেলো থাকবে, অনেক দূর থেকে আসছে। কিন্তু এই লোকটা আসছে, এত সুন্দর চেহারা, কোনো ময়লা টয়লা নাই, তারপরে কাপড়ও এত সুন্দর, এত চমৎকার, তারপরে এত সুন্দর একটা দামি আতরও দিছে। তো আতর দিছে, গোলাপ দিছে, সব দিছে, দিয়া আমার নবীর দরবারে আসছে, রাসূলুল্লাহকে সালামও দিছেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ তো চিনে না, কিন্তু উনি চিনেও ফেলেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ চিনে না কেন? ওই তখনও তো ওই বসার যে মিম্বর, এটা মিম্বর হবার আগের ঘটনা, পরে মিম্বর করা হয়েছে, তখন তো সবাই একসাথে। কিন্তু এই যেই লোকটা আসছে, উনি অন্যান্য মানুষ আসলে তো পরিচয় করাই দিতে হয়, উনি আবু বকর, উনি উমর, উনি ওসমান, উনি আলী, উনি এই, উনি সেই, উনি ইমামুল আম্বিয়া, নবী রহমতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু এই লোকটাকে পরিচয় করাই দিতে হয় নাই, এসেই সোজা বলতেছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, আপনার উপরে সালাম। তো এখন আমরা সবাই আশ্চর্য গেলাম, কিরে উনি কে? তো উনি এসে কি করতেছে দেখেন, ফারাদ্দা আলাইহিস সালাম, আমার নবী সালামের জবাব দিলেন। ক্বালা উদনু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি কি আপনার একটু কাছে আসতে পারবো? সুবহানাল্লাহ বলবেন আপনারা, আমি কি আপনার একটু কাছে আসতে পারবো? আমার নবী বলেন, ক্বালা উদনু, অবশ্যই তুমি আমার কাছে আসো। তিনি কাছে গেলেন, ফামা যালা ইয়াকুলু উদনু মিরারান, তিনি আরো কাছে গেলেন, তিনি আরো কাছে যাবার অনুমতি প্রার্থনা করলেন। আমার নবী বললেন, তুমি আরো কাছে আসো। এবার তিনি একেবারে যাইতে যাইতে আমার নবীর এত কাছে গেলেন, হাত্তা ওয়াদা ইয়াদাহু আলা রুকবাতাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন। যাইতে যাইতে অনুমতি নিয়ে গেছে, এমনে যান নাই। যাইতে যাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাঁটুরে আমরা নামাজে যেভাবে বসি, ঠিক সেভাবে উনি দুজানু হয়ে বসে আমার নবীর হাঁটু মুবারকের সাথে নিজের হাঁটু মুবারক লাগাই দিলেন। তাহলে বোঝা যাচ্ছে উনি যেমন তেমন লোক না, ঠিক কিনা? নিশ্চয়ই এরকম উচ্চ র্যাঙ্কের মানুষ বলেই তো এভাবে একেবারে এত কাছে ঘনিয়ে আসতে পারছে, আমার নবীকে চিনতে পারছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আশ্চর্য, কেউ চিনে না, সাহাবায়ে-কেরাম কেউ চিনতেছে না। তখন তো এত বেশি মুসলমানও নাই, একজন অপরজনকে চেনার কথা। তো কেউ কেউ বলতেছে উনি দূরের মানুষ হবে, আবার কেউ কেউ বলতেছে দূরের মানুষ হইলে তো ওনার শরীরের মধ্যে কি থাকবে? ময়লা টয়লা, দুলাবালি থাকবে, কাপড় চোপড়ে তো স্ত্রীর বাস্তাস থাকবে নাকি? উনি তো এমনি সদর বদর থাকবে, ওই গাঠটি বুসকা থাকবে। দূরের মানুষের গাঠটি বুসকাও নেই। সবাই বলবেন না সুবহানাল্লাহ। এখন তিনি এসে আমার নবীকে বলতেছে, ইয়া মুহাম্মাদু আখবিরনি মা আল ইসলাম, ইসলাম কাকে বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন ইসলাম কাকে বলে। এবার খুব খেয়াল করেন আমার নবী কে বলছে। ক্বালা আল ইসলামু আন তা'বুদাল্লাহ, আমার নবী বলেন উম্মাহ, হে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রিয়ত পুরুষ, আমার নবী বলেছেন ইসলাম হলো শুধু আল্লাহর ইবাদত করা। কার ইবাদত? আল্লাহর। ওয়ালা তুশরিকা বিহি শাইয়ান, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। ওয়া তুকিমাস সালাতা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত কায়েম করা। ওয়া তুতিয়াজ যাকাতা, এবং যাকাত আদায় করা। ওয়া তাহুজ্জাল বাইতা, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর জন্য হজ করা। ওয়া তাসুমার রমাদান, এবং রমজানুল মুবারকে রোজা রাখা। এই ব্যক্তি এসে আমার নবীকে জিজ্ঞেস করে যে ইসলাম কাকে বলে। আপনাদের আমাদের সকলের জানা দরকার আছে না নেই? যাই হোক, উনি অনেক প্রশ্ন করেছেন,
তো এবার তিনি বলতেছে, এই প্রশ্ন করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বলে ইসলাম তাকেই বলে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তারপরে বলা হচ্ছে মানে নামাজ আদায় কায়েম করতে হবে এবং যাকাত অবশ্যই দিতে হবে। তারপরে তৌফিক থাকলে হজ করতে হবে, রমজানুল মুবারকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। তো এই কাজগুলো করবে, এটাই হচ্ছে ইসলামের মুসলমানের পরিচয়। তো তিনি বলতেছে ক্বালা ইযা ফাআলতু যালিক ফাকাদ আসলামতু, নবী আমি যদি এই কাজগুলো করি তাহলে আমাকে কি মুসলমান বলা যাবে? তখন তিনি বলতেছেন ক্বালা নাম, নবী বললেন হ্যাঁ, এই কাজগুলো যদি কেউ করে তাহলে তাকে মুসলমান বলা যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন ক্বালা সাদাকতা, খোদা আপনি ঠিক বলেছেন, রাসূল আপনি ঠিক বলেছেন। ফালাম্মা সামি'না কাওলার রাজুলি সাদাকতা আনকারনাহু, সবাই আশ্চর্য হয়েছে, কই লোকটা জিজ্ঞেসও করতেছে আবার নবী যা বলতেছে তা ঠিকই বলে, ঠিকও বলতেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানে বলতেছে যে ইসলাম কাকে বলে, তো নবীজি উত্তর দিয়েছেন, তো উত্তর দিলে চুপে না থাকবে, ও আচ্ছা বুঝতে পারছি, সেটা না বলবে। সেটা না বলে কি উনি কি বলতেছেন? উনি বলতেছেন আপনি ঠিক বলেছেন, সুবহানাল্লাহ বলবেন আপনারা। তো উনি আশ্চর্য, সবাই বলতেছে উনি কি, এই অদ্ভুত মানুষ কোত্থেকে আসবে, নিজে প্রশ্ন করতেছে, আবার নিজে প্রশ্ন করে উত্তর দিলে সত্যায়ন করতেছে। এরকম 3-4টা প্রশ্ন করছে, যে যাকে আমি পুরা হাদিস বলবো না। তো সবাই উনি যাওয়ার পর উনি এরকম প্রশ্ন করছে, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন সংগঠিত হবে, সব বিষয়গুলো জিজ্ঞেস করে আমার নবী যথাযথভাবে উত্তর দিলেন। আর প্রত্যেক প্রশ্ন শোনার পর তিনি কি বলছেন? ক্বালা সাদাকতা, ঠিক বলেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই প্রশ্ন যাহা করার আছে সব করি, এবার চুপচাপ কারোর সাথে কথা না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে উনি চলে যেতেছে, অনুমতি নিয়ে চলে যাচ্ছে। সবাই আশ্চর্য, মানে উনি কেউ অদ্ভুত রকমের ব্যাপার স্যাপার, এরকম ঘটনা তো আমরা আর কখনো দেখি নাই। আমার নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, বলে তোমরা কি জানো আজ এখানে কে এসেছে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে তিনি বলছেন লা ওয়াল্লাযী বাআসা মুহাম্মাদান বিল হাক্কি হুদান ওয়া বাশীরা মা কুনতু বিআলামি বিহি রাজুলিন মিনকুম ওয়া ইন্নাহু লাজিবরিলু আলাইহিস সালাম নাযালা ফি সূরাতিদ দাহিয়াতিল কালবি। আমার নবী বললেন, হে আমার সাহাবীরা, আমি জানি যে তোমরা তাকে কেউ চিনে নাই, উনি আর কেউ নয়, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। উনি তোমাদেরকে আল্লাহর দ্বীন শিখাতে এসেছে, উনি তোমাদেরকে আল্লাহর দ্বীন শিখাইতে আসছে। তিনি প্রশ্ন করার মানে তিনি জানে না সেটা নয়, বরং তিনি আমার থেকে তোমাদের সামনে জিজ্ঞেস করেছে, আমি তোমাদেরকে বলেছি, এই বলতে গিয়ে আমি তোমাদেরকে বলার কারণে তোমরা তিনার উসিলায় এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শিখে ফেলেছ আমার নবীর কাছে এই প্রশ্নগুলো। এবং তিনি সেই সময় যে সূরত আসছিলেন, ইনার মতো একজন সাহাবীও ছিল। এই সাহাবীর নাম হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা। হযরত দাহিয়াতুল কলবি সূরতে, সুন্দর শেকলো সূরতে এসে আল্লাহর দ্বীন শিখিয়েছিলেন। হাজরি, তা আমি বললাম যে ইসলাম আমাদেরকে অবশ্যই গ্রহণ করা দরকার, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, ইসলামের মতো হতে হবে, ঠিক কিনা? আন্দাজে এমনি মুসলমান সেটা হবে। ইসলাম ধর্মের অন্যতম নিদর্শনের নাম রমজানুল মুবারকের রোজা। সেই রোজা আমাদের সামনে আসতেছে, এখন থেকে প্রিপারেশন নেন। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কি করবেন, আলো টালো থাকলে সুন্দর করে গুজাই রাখেন, একটা ভিতরের রুমে গিয়ে স্টক করে রাখেন, বাজার থেকে আরো কিনে টিনে স্টক করে রাখেন, কিছুদিন পর তো দাম বাড়বে, তখন বিক্রি করবেন। এটা এখন আমাদের সবার করণীয়, ঠিক কিনা? ঠিক বলেন, এটা করা যাবে? বলেন, এটা করা যাবে? খবরদার, এটা মানুষকে জুলুম করার নামান্তর। আমি কালকে একটা নিউজ দেখলাম যে দুবাইতে প্রতি কেজি বাংলাদেশের 240 টাকা দাম কমে গেছে খেজুরের। সুবহানাল্লাহ বলবেন না? আরব দেশে প্রায় দাম কমে গেছে খেজুরের। মানে
কিছু কিছু খেজুর 3 ভাগের 1 ভাগে চলে আসছে দাম কমতে কমতে। কেন? সামনে কি আসতেছে? রোজা আসতেছে, মানুষে খাবে, এই জন্য দাম কমে গেছে। আর আমাদের দেশে বড় আশ্চর্যের ব্যাপার, মানে রোজা যখন আসবে 1 ডবল কিনে 60 ডবল লাভ করে বেচবে। নাউজুবিল্লাহ বলবেন আপনারা? এটাই কি ইসলাম? এটাই কি মুসলমানিত্ব? খবরদার। একটা জিনিস মনে রাখবে, আলু কিনছেন 60 টাকা, কথার কথা, এখন তো মাশাআল্লাহ দাম কম। আলু কিনছেন 30 টাকা, হঠাৎ করে আপনি কেনার পর এই আলু বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা, আপনি 40 টাকা বিক্রি করবেন। কোনো কারণে যদি 30 টাকা দামের এই আলু 200 টাকা হয়ে যায়, আপনি বিক্রি করবেন কত? 40 টাকা। কথা বলেন কত? যেহেতু এটা দাম কম, আপনি কম টাকা দিয়ে কিনছেন। আপনি যদি বলেন যে দাম আমি আনার যেদিন আনছি ভাগ্যবালা, সেদিন দাম কমি বাড়ি গেছে, আরে ভাগ্যবালা না, এটা ভাগ্য খারাপ। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছে, আপনি কি করতেছেন সেটা। আপনি কি জায়গায় আছেন না নড়ে গেছেন না লুবে পড়ে গেছেন, এটা আল্লাহ পরীক্ষা করতেছে। যদি 30 টাকা দামের এই আলু আপনি 200 টাকা হয়ে গেছে বলে শুকরিয়া আদায় করতে করতে বিক্রি করে রাতে রাতে আঙ্গুল ফুলে কলা গাছই যান, তাহলে এই টাকা আপনার জন্য হারাম হারাম হারাম। কথা বলেন না ঠিক না বেটি? এটা আপনার জন্য কি হারাম। তেল কিনেছেন 100 টাকা, বিক্রি করছেন 120 টাকা, এটা আপনার জন্য হালাল। সবখানে যা বিক্রি হয়, কিন্তু কোনো কারণে 100 টাকা দিয়ে কিনছেন, তেল 300 টাকা হয়ে গেছে, আপনি 300 টাকা বিক্রি করার কোনো সুযোগ নেই। আপনি 120 টাকায় বিক্রি করবেন, যেটা আপনার ন্যায্য দাম। কেউ যদি বলে যে এত কম দামে কেন বিক্রি করতেছ, কারণ আমি এটা কম টাকা দিয়ে কিনছি, নেক্সটে যেটা কিনবো সেটা দাম দিয়ে কিনবো, এটা দাম দিয়ে বেচবো। এটাই হচ্ছে ব্যবসা, এটার নাম ইসলাম, এটার নাম মানবতা, এটাই আমার নবীর শিক্ষা। আল্লাহ যেন আমাদেরকে এই শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। এটাই হচ্ছে আমার মুসলমানিত্ব, আমার ঈমানের পরিচয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম।